নবরায়ণের দৌলতে শহরে কুকুর বিড়াল ছাড়া আর তেমন কোনো পশুই দেখা যায় না। তো ভাগার আর আসবে কোথা থেকে? তবে একটা সময় ছিল যখন ভাগার বলে একটা স্থান থাকতো। সেখানে বাড়ির পালিত গরু, মোষ, ছাগল, কুকুর ইত্যাদি মরে গেলে একটি নির্দিষ্ট স্থানে ফেলে আসা হতো। সেটাকেই ভাগার বলা হতো। তবে সেটা ছিল লোকালয় থেকে দূরে, যাতে পচা গন্ধে জনজীবন না নষ্ট হয়। আজ এমনই এক ভাগাড়ের গল্প তোমাদের শোনাবো। তবে তার আগে বলে রাখি, আতঙ্ককে যারা নতুন শুনছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। তাতে কি হবে, নতুন নতুন গল্পের নোটিফিকেশনগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এপিসোড বা গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে যেন দ্বিধাবোধ করবে না। তো চলে আসি ঘটনায়। রাংপুর গ্রামে এক অবস্থাপন্ন পরিবার ছিল, রতনদের। রতনের চালের ব্যবসা করে বেশ 2 পয়সা পড়েছিল। রতনের মা দেখে শুনে বউ আনলেন ঘরে। 2টি যমজ ছেলেও হলো রতনের। বেশ সুখেই পাচ্ছিল ওদের। এমন সময় পরিবারের ওপর নেমে আসে দুর্যোগ। মাঝে মাঝেই রতনের স্ত্রীর মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। প্রথমে সবাই ভেবেছিল যক্ষা, কিন্তু পরে জানা গেল লক্ষ্মীকে পেয়ে বসেছে মারণ রোগ, ক্যান্সার। মৃত্যু নিশ্চিত জেনেও রতন জলের মতন টাকা ব্যয় শুরু করল, স্ত্রীকে যদি একটু কিছু বেশি দিন বাঁচানো যায় এই আশায়। কিন্তু এর জন্য ব্যবসায় যেমন সময় রতন কম দিচ্ছিল, তেমনি ব্যবসার টাকাতেও টান ধরল রতনের। এটা কিন্তু মোটেই ভালো মনে মেনে নিলেন না রতনের মা। রতনের অবর্তমানে প্রায়ই অসুস্থ বৌমাকে তিনি তিরস্কার করতে শুরু করলেন। সর্বদাই তার একটাই কথা, কোন কুলক্ষণাকে যে বিয়ে দিয়ে আনলাম, নিজে তো মরবেই, আমার আর আমার ছেলে নাতিদের সবাইকে নিয়ে মারবে। ওই ডাইনির পিছনে আমার বউ পাগল ছেলে সব টাকা পয়সা ধ্বংস করে দিচ্ছে। না ভাবছে নিজের কথা, না ভাবছে নাতিদের ভবিষ্যৎ। ওই ডাইনি তো মরবেই, সঙ্গে আমাদেরকেও পথে বসিয়ে তবে ওর হাড় জুড়োবে। প্রায় সময় এই ধরনের গঞ্জনা শুনতে শুনতে লক্ষ্মী ভাবে, সত্যি মৃত্যু যখন নিশ্চিত, তখন 2 দিন বেশি বেঁচে কী বা হবে? শুধু তার পিছনে কত টাকা অহেতুক খরচ হয়ে যাচ্ছে। স্বামীকে বললে কাজ হবে না, তাই এর প্রতিকার ওকে নিজেকেই করতে হবে। এর পরের দিন সন্ধেবেলা থেকে লক্ষ্মীকে আর খুঁজে পাওয়া গেল না। বাড়িতে সন্ধেবাতি জ্বলছে না। খোঁজাখুঁজি হলো গ্রামের সব বাড়িতে, কোথাও সে যায়নি। পুকুরঘাট, বাসস্ট্যান্ড, চণ্ডীতলা সব জায়গায় খোঁজা হলো, লক্ষ্মীর দেখা মিলল না। পরদিন সকালে নধরবাবুর গাড়িটা মারা যাওয়ায় শ্মশান পাড়ের ভাগাড়ে মরা গাই ফেলতে গিয়ে নধরবাবুর চাকর লক্ষ্মীর মৃতদেহ আবিষ্কার করে ওই ভাগাড়ে। গ্রামের পিছনে একদম সীমানার বাইরে স্থানীয় শ্মশান ও ভাগার পাশাপাশি। প্রয়োজন না হলে ওই দিক পানে তেমন কেউ যায় না। সারা গ্রাম ছুটে সেটুসি দেখে এই বউটির বাসি মোড়া পড়ে যাচ্ছে মাটিতে, মাছি বসছে তার গায়ে। পাশেই একটা আগাছা মারার বিষের প্যাকেট, অর্থাৎ ওই আগাছা নাশক ওষুধ খেয়েই নিজেকে শেষ করেছে লক্ষ্মী। খুব ভেঙে পড়ে রতন, কাজে মন বসে না তার। স্ত্রীর স্মৃতি তাকে কেমন যেন জড়বৎ করে দিচ্ছিল। এবার কঠিন সিদ্ধান্ত নিলেন রতনের মা। ছেলেকে বললেন গ্রামের বাড়ি বেচে শহরে গিয়ে বসবাস শুরু করতে। গ্রামের নধরবাবুও কিনে নিলেন রতনের বাড়ি। জমি, পুকুর সব কিছু ফেলে রাখলেন নধরবাবু। পরে কোনো এক সময় কাজে লাগবে। আর সন্তান সন্ততি নাতিপুত্রীরা তো আছেই, তাদের কাজে আসবে এই আশায় তিনি রতনের সমস্ত সম্পত্তি কিনে নিলেন। এরপর বেশ কিছু বছর পেরিয়ে গেছে। রতন ও তার পরিবারের দুর্ঘটনা প্রায় মানুষ বলতেই বসেছে। গ্রামের চারপাশে তৈরি হয়েছে রাস্তা। গ্রামের পিছনে শ্মশান পাড়ের রাস্তা
যদিও খুব কম ব্যবহার হয়, কারণ শ্মশান ও ভাগাড় প্রয়োজন ছাড়া কেই বা যাবে। ওই লোকশ্রুতি অনুযায়ী ওই ভাগাড়ে বাসা বেঁধেছে কোনো এক শাকচুর নাই। এই জনশ্রুতির কারণ, গ্রামের কোনো পশুর দেহ ওই ভাগাড়ে ফেলে এলে কোনো এক অশরীরী নাকি নিঃশেষ করে ওই মৃত পশুগুলো। অনেকেই নাকি দেখেছি দৃশ্য। সন্ধ্যার পর তাই ওই রাস্তায় যাওয়া আসা প্রায় বন্ধ করেছে মানুষ। রাতে মানুষ মারা গেলেও ভয়ে গ্রামের মানুষ শ্মশানে নিয়ে যেত না। সকাল হলে তবে দাহ সৎকার হতো। এরপর কেটে গেছে আরও বহু বছর। ভাগাড় শাকচুরির ভয় গ্রামের বৃদ্ধদের মধ্যে জানা থাকলেও বর্তমানে যুব সমাজ আর ওসবে ভয় পায় না, ভাবে ওসব কুসংস্কার। এদের মধ্যে একজন ছিলেন নদরবাবুর নাতি রথিন। শহরের স্কুল কলেজে পড়াশোনা করেছে সে, এখন শহরেই চাকরি করে। বোনের বিয়ে উপলক্ষে গ্রামে ফিরেছে। ওর সঙ্গে এসেছে দুটো বন্ধু। দুদিন পর বোনের বিয়ে। প্রচুর কাজের মধ্যে বন্ধুদের সাথে আমোদ করার সময় পায়নি। বাড়িতে বসে মদ খেলে বদনাম হবে, গ্রামের লোকেরা জানলেও বাড়ির লোকেদের কানে ঠিক পৌঁছবে সে কথা। তাই ওরা ঠিক করলো গ্রামের পিছনে ভাগাড়ের পাশে একটা বট গাছ আছে, ওপাশে যে দিঘিটি আছে সেই দিঘির পাশেই বসবে। রাত তখন 10টা, বাড়ির সবাই প্রায় ঘুমিয়েছে। তিন বন্ধু বোতল, গ্লাস ও কিছু চাট নিয়ে হাজির হলো ভাগাড় পাড়ে দিঘির কাছে। বেশ খোশ গল্প আমোদ চলছিল। এমন সময় দূরে একটা লাল চোখ জ্বলে ওঠে। এক বন্ধু আফকে ওঠে, বলে, কি ভাই, ওরম লাল চোখ কিসে? রথিন বলেন, ও কিছু না, কুকুর বা শেয়াল হবে। লাঠি আছে আমাদের কাছে, আসবে না ওরা, বলে লাঠি ঠক ঠক করতে লাগলো। আরো কিছুক্ষণ পর একটা পেঁচা ডেকে উঠল গাছের বট গাছে। আর ঠিক তার পরপরই কি যেন একটা গড়াতে গড়াতে এলো ওদের দিকে। টর্চ জ্বালতেই দেখলো একটা পশুর কঙ্কালের মাথা। রথিনের বন্ধুরা খুব ভয় পেয়ে যায়। ওরা বলে, আর না ভাই, চল এখান থেকে, জায়গাটা বিশেষ সুবিধার লাগছে না, আমাদের এবার এখান থেকে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে আমাদের। এই বলে ওরা সেই স্থান ছেড়ে চলে আসতে থাকে। কিন্তু যে রাস্তা দিয়ে পালাতে যায় সেখানে দাঁড়িয়ে থাকে এক নরপিশাচ। লাল শাড়ি, রক্তচক্ষু, ভয়ঙ্কর দর্শনা এক নারী মূর্তি, যার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। শেষে পথ না পেয়ে তিনজনই ঝাঁপ দেয় ওই দিঘিতে। পরদিন সকালে গরু চড়াতে এসে দিঘিতে 3টে মৃতদেহ ভাসতে দেখে গ্রামের লোকজন। সবুরে বন্ধুরা না হলেও রথিন কিন্তু সাঁতার জানত। তবুও কিভাবে যে সাঁতার জানা রথিন জলে ডুবে প্রাণ হারালো তা গ্রামবাসীর কাছে অজানাই রয়ে গেল। তো এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই নির্দ্বিধায় আমাদেরকে কমেন্ট করো। আর খুব শীঘ্রই আবার নতুন কোনো এপিসোড, নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে ফিরছি। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আতঙ্ককে সঙ্গে রেখো। আজ চলি, টাটা।